যাদের বউটও নাই আর যে মেয়েদের স্বামী নাই, ওয়েট অ্যান্ড সি, খেলা হবে আগামীতে। এখনই ভেঙে পড়া যাবে না মেরে দোস্ত। ये दिन ही दिन नहीं है, दुनिया में और भी दिन बाकी है। এজন্য আজকে যারা সিঙ্গেল দেখে তোমার টিটকারি মারে, কিরে তোর বউ কবে হবে রে, বলবা বেটা তোর চেয়ে সুন্দরী বউ আল্লাহ আমাকে দিবে, তাই অপেক্ষায় আছি। আর ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়ে থাকে। এজন্য কারো মন্তব্যে কান দিবা না। আর যে বন্ধু বিয়ে করে ফেলেছে ওকে বলবা মারহাবা দোস্ত, তোর ছেলে হবে কবে তাই বল। আমার বইয়ের খবরটা আমি জানি আর আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? এজন্য যখনই এগুলো নিয়ে টেনশনে হবে, বউ হবে কবে, মেয়েদের স্বামী হবে কবে, টেনশন করবেন না। যেই মেয়েটা আজকে রাস্তায় জিন্সের প্যান্ট পরে ঘুরে, টি শার্ট পরে ঘুরে, নিজের ইজ্জতকে বিক্রি করে এবং 14 জন যুবককে চোখ নষ্ট করে ঘুরে বেড়ায়, যে মেয়েটা আজকে লিপস্টিক ছাড়া বের হয় না, শাড়ি ছাড়া চুড়ি ছাড়া বাহিরে বের হয় না, সেই মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরের নিচে শুয়ে থাকবে। এটাই তো সেই কবর। যাইতে চাইলেও যেতে হবে, না চাইলে যেতেই হবে। পুরুষ এমন এক জাত, পুরুষ সব সময় চায় যে আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বপ্রথম পুরুষ হব আমি, এটা পুরুষের এক্সপেকটেশন। আর নারী চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বশেষ নারী হব আমি। এর কারণ নারীর সতীত্ব পুরুষের চেয়ে অনেক বেশি দাম। আল্লাহ তাআলা নারীর সতীত্বকে যে সম্মান দিয়েছে সে সম্মান পৃথিবীর আর কিছুকে দেয়নি। সব জায়গায় নিজেকে ছোট বানায় রাখবেন, ভাই আমি কিছু জানি না, আমি অদম, আমি অযোগ্য। আপনি এদিকে নিজেকে ছোট বানাতেই থাকবেন, আপনার রব আপনাকে তুলতেই থাকবে, বড় বানাইতেই থাকবে। সুবহানাল্লাহ।